Hello, dear students. How are you? I hope you all are very fine by the grace of Almighty Allah. Alhamdulillah, I am also very fine by the grace of Almighty Allah. গত ক্লাসে আমি ট্যাগ কোশ্চেনের প্রাথমিক কিছু নিয়ম আমি সমাধান করে এবং নিয়ম বলে তোমাদের দেখাইছিলাম খুবই সহজ ভাষায়। আজকে আমি আরো কিছু নিয়ম তোমাদের বলবো। তোমরা এগুলো মনে রাখতে পারলে ইনশাআল্লাহ ট্যাগ কোশ্চেনে কোনো সমস্যা হবে না। শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, আমার এই চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করবা, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছ তোমাদের অনেক ধন্যবাদ। চলো শুরু করি। দেখতে পাচ্ছ প্রথম বাক্য, এভরিবডি লাইকস ফ্লাওয়ার। এটা আমরা ট্যাগ কোশ্চেন করব। এখানে এভরিবডি সাবজেক্ট, এভরিবডি এখানে সাবজেক্ট। এই টাইপের শব্দ অর্থাৎ বডিযুক্ত এবং ওয়ানযুক্ত শব্দ কোনো বাক্যে সাবজেক্ট হলে তার পরিবর্তে কিন্তু ট্যাগ কোশ্চেনে দে হয়। তাহলে আমি প্রথমে দে এখানে লিখে নিব, লিখে নেওয়ার পর প্রশ্নবোধক চিহ্ন দেব। আর যথারীতি মূল ভার্বের শেষে এস থাকলে ডাজ নট হয়, কিন্তু দের সাথে ডাজ নট হবে না। দে ডাজ নট গ্রহণ করে না, দের সাথে ডন্ট হবে। ডন্ট, ডন্ট দে, এটাই হলো ট্যাগ কোশ্চেন হয়ে গেল। এখন দ্বিতীয় বাক্য দেখব। চলো, লেটস গো ফর এ পিকনিক। কোনো বাক্যের প্রথমে যদি লেটস থাকে অথবা লেট আস থাকে তাহলে ট্যাগ কোশ্চেনে শ্যাল উই হয়। ট্যাগ কোশ্চেনে কি হবে? শ্যাল উই, শেষে প্রশ্নবোধক চিহ্ন। তাহলে এই টাইপের বাক্য থাকলে শ্যাল উই করে দেবা। ওকে, তারপরে তৃতীয় বাক্য এখন দেখব। তৃতীয় বাক্যের শেষে দেখো লেট মি ডু দ্য ওয়ার্ক। এখানে লেটের পরে অন্য সাবজেক্ট অর্থাৎ এসও নাই আসও নাই, লেটের পরে কিন্তু আছে অবজেক্ট মি আছে। তখন লেটের পরে আমাদের লক্ষ্য রাখতে হবে, লেটের পরে যদি অ্যাপোস্ট্রফি এস অথবা আস না থাকে তাহলে উইল ইউ করব। আমরা কি করব? উইল ইউ, উইল ইউ করব। তারপর নাম্বার 4-এ যাব। 4-এ দেখো মোস্ট অফ দেম আর ফার্মার্স। এই বাক্যটা ট্যাগ কোশ্চেন করব। যে বাক্যে দেখবা যে মোস্ট অফ থাকবে, মোস্ট অফ দেম, ওয়ান অফ দেম, এই টাইপের শব্দ সাবজেক্ট আকারে থাকলে তাহলে দেম এর সাবজেক্ট আমরা দে করব। অর্থাৎ মোস্ট অফ দেম, ওয়ান অফ দেম এগুলো থাকলে সাবজেক্ট দে হবে। দে আমরা লিখে নেব, লিখে নেওয়ার পর প্রশ্নবোধক চিহ্ন দেব। তারপর এখানে অক্সিলারি ভার্ব আর আছে, যথারীতি আর এখানে চলে আসবে অক্সিলারি ভার্ব থাকলে, তার সাথে সংক্ষেপে নট দেব, আর এন্ড দে হয়ে গেল। তারপর 5 নম্বর বাক্যের সলভ আমি বলতেছি। দেখো সাম অফ আস জয়েন দ্য পিকনিক। 5 নম্বর বাক্যে সাম অফ, ওয়ান অফ, মোস্ট অফ এগুলো কোনো বাক্যে থাকলে এবং তারপরে যদি আস থাকে তখন আসের সাবজেক্টিভ ফর্ম আমরা জানি উই। উইকে ট্যাগ কোশ্চেনে সাবজেক্ট করতে হবে। উই এখানে আমরা লিখবো, লেখার পরে প্রশ্নবোধক চিহ্ন দেব। তারপর এখানে দেখো মূল ভার্ব, এখানে অক্সিলারি ভার্ব নাই, মূল ভার্ব দেখতে হবে। মূল ভার্ব এখানে জয়েন, শেষে এস নাই, না থাকলে এখানে ডন্ট লিখবো, ডন্ট লিখবো, ডন্ট উই। এটাই হলো এর সমাধান। 6 নম্বর বাক্যটা দেখবো সাম অফ দা বয়েজ আর প্রেজেন্ট। কোনো বাক্যে যদি সাম অফ শুরু থাকে, সাম অফ, ওয়ান অফ, নান অফ এগুলো থাকলে তার পরিবর্তে কিন্তু ট্যাগ কোশ্চেনে কি হবে? দে হবে। দে আগে লিখে নিব, লিখে নেওয়ার পর প্রশ্নবোধক চিহ্ন দেব। তারপর এখানে দেখো যে অক্সিলারি ভার্ব আর আছে। আরটা যদি অক্সিলারি ভার্ব আমরা জানি যে অক্সিলারি ভার্ব থাকলে ট্যাগ কোশ্চেনে সেই অক্সিলারি ভার্বটা কি করতে হয়? অ্যানসারে নিয়ে আসতে হয়, তার সাথে সংক্ষেপে নট লিখতে হয়। বাক্যের মধ্যে যেহেতু নট নাই, নট দেব, তা আর এন্ড দে, এটাই এখানে সলভ। ওকে, তারপর 7 নম্বর বাক্যটা পড়বো ডোন্ট মেক এ নয়েজ। বাক্যটা ডু নট দ্বারা শুরু হলে উইল ইউ হবে। কি হবে? ডু নট দ্বারা শুরু হলে অ্যান্সারে হবে উইল ইউ, উইল ইউ, উইল ইউ হবে। আর হ্যাঁ, আরেকটা কথা, এটা যেহেতু এটা কিন্তু ইম্পারেটিভ বাক্য, ইম্পারেটিভ বাক্য, আর ইম্পারেটিভ বাক্যে ডু নট দ্বারা শুরু হোক, প্লিজ দ্বারা শুরু হোক, ভার্ব দ্বারা শুরু হোক, সব সময় উইল ইউ করবা। ওকে, এই 7টা নিয়ম তোমাদের আমি সলভ করে দিলাম, নিয়ম বললাম।
অবশ্যই এগুলো তোমরা ফলো করলে এক কোশ্চেনে 5-এ 5 পাবা। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবা। থ্যাংক ইউ ভেরি মাচ।